বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট মুভিটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছে বিক্রম ভাট, মিমোর সিনেমাটা যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো এই ছবিটা কি হন্টেড সিনেমাটার মতো সাসপেন্স ও ভয়ের মতন হলো? চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো মুভিটাতে বিক্রম ভাট এবার মিস্ট্রি এবং সুপার ন্যাচারালের একটা মিক্সচার তৈরি করেছে। মুভিটার সবচেয়ে বড় হাইলাইট হলো তোমার বিক্রম ভাটের হরার জেনারের মধ্যে যেটা হয় ডার্ক ভিজুয়ালস, লাইটিংটাও ওরকমভাবে করে, ক্রিপি লোকেশনস এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সব কিছু মিক্স করে একটা ভয়াবহ আবহাওয়া তৈরি করে এবং সেটা বিক্রম ভাট খুব ভালোই করে। আচ্ছা, মুভির যদি আমি গল্প বলি, গল্পটা হচ্ছে এখানে মিমোর ক্যারেক্টারটা একজন ফিল্ম মেকার, যে একটু তোমার মানে শহরের থেকে তোমার, এবং তার যে মেয়েটা মিমোর ক্যারেক্টারটা তোমার একটা মেয়েকে ভালোবাসে এবং ওর মানে চোখে পড়ে যায় যে মেয়েটা ওকে ঠকাচ্ছে, সিনেমার নায়িকা যে, এবার ও তার থেকে বেরিয়ে একটা তোমার শহরের থেকে একটুখানি মানে অশান্তির থেকে একটু বেরিয়ে একটু মানে পিসফুলি একটুখানি কটা দিন কাটাতে চায়, এবং তার সাথে ও একটা প্যালেস খুঁজছে, যে প্যালেসটা একটু যাকে বলো সিনেমার জন্য কাজে লাগবে। তো এই হচ্ছে মোটামুটি গল্পটা। এইবার ওখানে গিয়েও জানতে পারে যে জায়গাটা খুঁজছিল এবং যে জায়গাতেও স্টে করে সেই জায়গাটা অ্যাকচুয়ালি হন্টেড, এবং তার একটা মিস্ট্রি লুকিয়ে আছে ওই হন্টেড প্যালেসটার পেছনে। তো এইবার কীভাবে ও আস্তে আস্তে তোমার ওই রহস্যটার সাথে ও জড়িয়ে যায়, এবং এই রহস্যটা ও কীভাবে তোমার সমাধান করতে পারে কি পারে না, সেই হচ্ছে তোমার ছবির মেন গল্পটা। এছাড়া আরও অনেক কিছু তোমার মুভিটাতে স্টোরি লাইন আছে, টাইম লাইনের একটা ব্যাপার দেখিয়েছে যেটা আমি বলবো বিক্রম ভাটের ছবিতে ছিল না। তো সেটা খুব সুন্দর করে বিক্রম ভাট দেখিয়েছে। মানে ধরুন সিনেমার যে নায়িকা 1970, হ্যাঁ ঠিক আছে, এবার ওকে টাইম লাইনে এমন একটাভাবে মানে আটকে রেখেছে, মানে হন্টেড প্যালেসটা হচ্ছে সকালবেলা হচ্ছে 2026, আর রাত্রির থেকেই হচ্ছে 1970 সাল চলে যাচ্ছে। এবার ওই টাইম লাইনের বেড়াজালেও এমনভাবে আটকে গেছে, এতগুলো বছর যে কেটে গেছে, এতগুলো সময় যে কেটে গেছে, এটা নায়িকা বুঝতেই পারছে না। ও ভাবছেও এখন 1970তেই রয়েছে, কিন্তু 2026-এর মিমো ক্যারেক্টারটা এসে ওকে হেল্প করার চেষ্টা করছে এবং টাইম লাইন থেকে ওকে বাঁচিয়ে আনার চেষ্টা করছে। এটা হচ্ছে মেন। এবার সেটা কীভাবে করে সেটা তো সিনেমাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা জিনিসটা দেখিয়েছে খুব ভালো বলুন। এবার কিছু কিছু স্কেয়ারি মানে জিনিসপত্র যেগুলো দেখিয়েছে সেগুলো খারাপ না বলবো, 3D এফেক্টের জন্য একটা তো হেল্প থাকেই বলবো, তো সেটা একটা ভয়ের সিনগুলো ইন্টারেস্টিং তৈরি করে। কিন্তু মুভির নেগেটিভ দিক যেটা হয়ে গেছে, যেটা আমার পার্সোনালি লেগেছে, সেটা হচ্ছে বিক্রম ভাটের প্রত্যেকটা হরর সিনেমাতেই দেখবেন যারা যে স্পিরিটটা, আমি যদি হন্টেডের কথাটাই বলি, ওগুলো কিন্তু পুরোপুরি রিয়াল লোকেশানে গিয়েও শ্যুট করেছিল, এবং যে ভূতের যে মেকআপটা ছিল অনেকটা এক্সরসিস্টেরই মতো 1920ও তাই, কিন্তু সেটা দেখতে ভাল লাগছিলো এবং রীতিমতো ভয় লাগছিলো। মানে 1920 হন্টেড, আর একটা আমি বলবো 1920 ইভিল রিটার্নস, এই আর রাজ তো বটেই। তো এই সিনেমাগুলো রীতিমতো ভয়, মানে রাতে দেখলে তো গ্যারেন্টি ভয় লাগবে, ইভেন সকালে দেখলেও একটু আধটু ভয় লাগবেই বলো। এরা কেন যায় না, এটা কী করেছে? তো বাজেট কমের জন্য দিলাম, সিনেমাটার বাজেট একদমই কম, 15 কোটি টাকা। সিনেমাটা বেশ ভালো ব্যবসাও করে নিয়েছে, হিটও হয়ে গেছে শুনছি। তো পুরোটা ওরা এআইতে করেছে, পুরো প্যালেসটাও এআইতে করেছে, ইভেন বিটিএসেও দেখলাম মানে কিছুই নেই, জাস্ট পুরো ক্রোমাতে শ্যুট করেছে সিনেমাটা, পুরো লোকেশান মানে কিচ্ছু করেনি, সবটাই স্টুডিওতে ওরা শ্যুট করেছে। এবং ইভেন যে ভূতটার মেকআপটা দিয়েছে, মেকআপটা প্রস্থেটিক করেছে, কিন্তু তারপর মুখটা সামনেটা বিভৎস করে দিয়েছে না, ওটা পুরো ভিজুয়াল এফেক্টে করেছে। এবার ধরুন হুট করে ক্লোজ আপ নিচ্ছে যখন 3Dতে ভয় দেখানোর জন্য, সেটা একদম খুব বোকা বোকা লাগছে, এবার চাইল্ডিশ লাইক আমি বলবো ভিএফএক্স হয়ে গেছে, যেটা একদমই মানে পোষাচ্ছিল না আর ভালোও লাগছিল না। তো এইগুলো খুব নেগেটিভ হয়ে গেছে বলবো। তো আদারওয়াইজ গল্প আইডিয়াটা বেশ ভালো ছিল। স্ক্রিন প্লেটা সেকেন্ড হাফ থেকে পেসিংয়ে একটু স্লো হয়ে যায় বলবো, খুব একটা স্ক্রিন প্লেটা ভালো না। মুভির এন্ডিংটায় একটা সুন্দর মেসেজ দেয় যে তুমি পাস্ট জন্মে যে কর্মটা অনেক সময় যে করো, তার ফল অনেক সময় ভুগতে হয় তোমার প্রেজেন্টে। তো এটা একটা খুব ভালো জিনিস দেখিয়েছে, যার জন্য পাস্টে একটা তোমার এখানে মিমোর যে ক্যারেক্টারটা 1970-তে রাজা ছিল, এখানে আবার ওর রিবার্থ হয়েছে অ্যাকচুয়াল। তো সেই পাস্টের ও ব্যাড কর্মফলটা এখানেও পায়, লাস্টে ও মারা যায়। তো এটা দেখিয়েছে ভালো, মানে মুভিটাইজ মানে ভয়ের থেকে বলবো একটু মানে মিনিংফুল, একটু লাভ স্টোরি, একটু সাসপেন্স করেছে। মানে খুব যে ভয় হন্টেডটা রিয়েলি স্কেয়ারি ছিল, এটা অতটা স্কেয়ারি না, আছে স্কেয়ারি কিছু জিনিসপত্র, কিন্তু সেরকম অতটা না বলবো।
তো ওভারঅল ঠিক আছে, খারাপ নয় বলবো, কিন্তু এই ওয়ান নট লাইক হন্টেড মুভি, মানে ওই জিনিস এক্সপেক্ট করলে আমি বলবো ডিসঅ্যাপয়েন্টেড হবেন। যদি আপনারা হরর মুভি পছন্দ করেন বা হরর সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে আমি বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারেন, অতটাও খারাপ লাগবে না। আর অ্যাক্টিং পারফরমেন্সের দিক থেকে যদি বলি, মিমো চেষ্টা করেছে, অনেক সাসপেন্স সিনে, ইমোশন সিনে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে, না ওর দিক থেকে ও প্রচুর ইমপ্রুভ করেছে অ্যাক্টিং, প্রচুর। আর যে নতুন মেয়েটা পাঠ করেছে সেও খারাপ না, ওর ইমোশনাল সিনগুলো, সাসপেন্স সিনসগুলো বেশ ভালো। যে টুইস্টটা মুভিটা দিয়েছে সেটাও বেশ ভালো। আর টাইম লাইনের ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে বলবো। বেশ কিছু সিন আছে যেটা আমার খুব ভালো লাগে, যেমন ও সকালবেলা বাইরে এসে পাথর দিয়েও প্যালেসে কাঁচটা ভেঙে দেয়, কাঁচটা অটোমেটিক ওর জুড়ে যেত, এই জিনিসগুলো বেশ ভালো, ইন্টারেস্টিং। তো এই হচ্ছে আমার হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট মুভি রিভিউটা জানালাম। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমায় বলবেন। আমার এই ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।